হরে কৃষ্ণ, রাধে রাধে। যুদ্ধের শেষে, কোন যুদ্ধ? মহাভারতের যুদ্ধের শেষ মুহূর্তে, একেবারে যখন যুদ্ধ 18 দিন সমাপ্ত হয়েছিল, তারপর যখন ভীষ্ম পিতামহের শরশয্যায় যখন পাণ্ডবগণ গেলেন, তখন ভীষ্ম পিতামহ কি বলেছিলেন? তাদের দেখে ভীষ্মের দু নয়ন অশ্রুপ্লাবিত হয়ে গেছিল। তিনি তাদের বললেন, হে ধর্মপুত্র পাণ্ডবগণ, বড়ই অন্যায় ও দুঃখের কথা যে ব্রাহ্মণ ধর্ম ও ভগবানের আশ্রিত হয়েও তোমাদের এই কষ্টকর জীবনযাপন করতে হয়েছে। জীবনযাপন করতে যে তোমরা কোনোদিনও এর উপযুক্ত ছিলে না। মহারথী পাণ্ডুর মৃত্যুর সময় তোমরা বালক ছিলে, এবং সেই সময় তোমাদের জন্য কুন্তী দেবীকে এবং তোমাদের অনেক কষ্ট পেতে হয়েছে। মেঘ যেমন বায়ুর দ্বারা চালিত হয়, সেই রকমই লোকপাল গণসহ সমগ্র জগৎ মহাকাল ভগবানের দ্বারাই চালিত হয়। আমার ধারণা যে তোমাদের জীবনে যত কিছু অপ্রিয় ঘটনা ঘটেছে, এ সবই তারই লীলা মাত্র। নচেত যেখানে সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির রয়েছেন, গদাধারী ভীম ও রক্ষক রূপে ধনুর্ধারী অর্জুন রয়েছেন, গাণ্ডীব ধনু রয়েছে, শ্রীকৃষ্ণ স্বয়ং যাদের পরম বান্ধব, সেখানে কোনো রকমেই বিপদ আসতে পারে না। কিভাবে আর বিপদ আসতে পারে? এই যে কালরূপ শ্রীকৃষ্ণ, ইনি কখন কি করতে ইচ্ছা করেন, এ খবর কেউ কখনো জানতে পারে না। বড় বড় জ্ঞানী পুরুষও তার এই অভিলাষ জানবার চেষ্টা করে মোহগ্রস্ত হয়ে পড়েন। হে যুধিষ্ঠির, জগৎ সংসারে এইসব ঘটনা ঈশ্বরের ইচ্ছার অধীন। সেই ঈশ্বর ইচ্ছার অনুগত হয়ে তুমি এই সকল অনাথ প্রজাদের প্রতিপালন করো, কারণ তুমি এখন এদের প্রভু এবং এদের পালনের সমর্থ। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, সকলের আদি কারণ ও পরম পুরুষ নারায়ণ নিজের মায়া দিয়ে বিশ্ব সংসারকে মোহিত করে যদুকুলে অবতীর্ণ হয়ে প্রচ্ছন্ন থেকে লীলা করেছেন। এই মহাপ্রভাব অগম্য ও রহস্যময়। এই যুধিষ্ঠির, ভগবান শঙ্কর, দেবর্ষি নারদ এবং স্বয়ং ভগবান কপিলও তা জানেন। তোমরা যাকে মাতুল সম্পর্কিত ভাই, প্রিয় মিত্র এবং সর্বাপেক্ষা হিতকারী বলে মনে করো, এবং স্নেহবশত হয়ে যাকে মন্ত্রী, কখনো দূত, আবার কখনো সারথি করতে প্রস্তুত করনি, তিনি স্বয়ং পরমাত্মা। এই সর্বাত্মা, সমদর্শী, অদ্বিতীয়, নিরহংকার এবং নিষ্পাপ পরমাত্মাতে উঁচু নিচু কোনো কাজের যোগাযোগের বিচারই নেই। হে যুধিষ্ঠির, এইভাবে সর্বত সমভাবাপন্ন হওয়া সত্ত্বেও চেয়ে দেখো তো তার অনন্যপ্রেমী ভক্তদের প্রতি কি অসীম করুণা। তার জন্যই তো ভগবান করুণাময়ী। তাকে আমরা সবসময় প্রণাম করব এবং তার নাম, তার জপ, তার কীর্তন করব, কারণ তিনি হলেন সর্বাপেক্ষা বিশ্ববিধাতা। তার জন্য তার চরণে কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন।